আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় আপনি হয়েছেন কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহর দয়ায় আপনি হয়েছেন নরম দিলের মানুষ, নরম মনের মানুষ। যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে চারপাশ থেকে লোকজন সরে যেত, কেউ আপনার আশেপাশে থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রহমদিল মানুষ ছিলেন, খুব দয়াবান মানুষ ছিলেন, দয়াশীল মানুষ ছিলেন। মানুষের প্রতি দয়া করতেন, এতিমদের মাথার মধ্যে হাত বোলাতেন, এতিমদের খোঁজ খবর রাখতেন, বিধবাদের খোঁজ খবর রাখতেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতেন, সবার প্রতি তিনি দয়া দেখাতেন। তো এরকম উদাহরণ আমরা তার জীবন থেকে আরও দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের প্রতি কেমন দয়া করতেন। তার নাতি নাতনি যারা ছিল তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর উঠত। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট, তখন তিনি মসজিদে নববীর খতিব, ইমাম, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঘাড়ের উপরে তার নাতিরাও এসে উঠে উনি তখন সালাত আদায় করেন, উনি তখন খুতবা দেন। চিন্তা করেন বিষয়টা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় উমামা বিনতে জাইনাব নামে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে ছিল, ওই বড় মেয়ের মেয়ে এই উমামা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে উঠতেন যখন তিনি সালাতে দাঁড়াতেন। আবার তিনি তাকে ঘাড় থেকে নামাতেন, রুকু করতেন, সিজদা করতেন, আবার সিজদার সময় আবার ঘাড়ের মধ্যে তুলতেন। কি চমৎকার দৃশ্য, আপনি খেয়াল করে দেখেন যে বাচ্চাদের প্রতি তিনি কতটা রহমদিল ছিলেন, যে নামাজের মধ্যে তিনি ডিস্টার্ব ফিল করতেন না, মনে করতেন না এটা বিরক্ত বোধ করতেন না। তিনি বাচ্চাদেরকে কাঁধের উপর নিয়ে সালাত আদায় করতেন। এরকম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা বিন জায়েদ, তার যে পালিত পুত্র ছিল জায়েদ, এই জায়েদের ছেলে ওসামা রাদিয়াল্লাহু আনহু, এই চারজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপরে, গাড়ির উপরে, কাঁধের উপরে নিয়ে সালাত আদায় করেছেন, ঘোড়া খেলেছেন, বাচ্চাদের সাথে খেলেছেন। কি এক অমায়িক সম্পর্ক ছিল বাচ্চাদের সাথে এমন সম্পর্ক ছিল যেগুলো প্রতিবেশী বাচ্চা, সেগুলোর খোঁজখবরও তিনি রাখতেন। ওমায়ের নামে একটা বাচ্চা শিশু ছিল মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেছেন, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, হে উমায়ের, তোমার নুগায়ের কি করে? তোমার নুগায়ের কি করে? নুগায়ের হচ্ছে উমায়ের একটা ছোট্ট পাখি। তো উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বিশ্বনবী এত ব্যস্ততম মানুষ, তিনি আমার পাখির খবর পর্যন্ত রাখেন। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন আপনি কিভাবে তিনি আন্তরিক সম্পর্ক তৈরি করেছেন, একেবারে ছোট মানুষ থেকে বড় মানুষ পর্যন্ত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছোট ছিলেন, তার মা মদিনায় যাওয়ার পরে সবাই তো এক একজন এক এক ধরনের উপহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসছে, যে যেভাবে পারতেছে আর কি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে আমার তো কিছু নাই আপনাকে দেওয়ার মতো, আমার কাছে কোনো হাদিয়া নাই, কোনো সম্পদ নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, আমি আমার ছেলেটাকেই আপনার জন্য হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছেলেটার থেকে আপনি যত রকমের সেবা নেওয়া দরকার আপনি নেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে পরিচিত ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেদমত করেছেন, 10 বছর। এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন, 10 বছর খেদমত করার পরে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে আমার দিকে চোখ রাঙিয়ে কোনো কথা বলেননি। আপনি চিন্তা করেন, 10টা বছর একটা ব্যক্তির সেবা করেছে, তার অধীনস্থ এক সেবক, তাকে 10 বছরেও কোনোদিন ধমক দেন নাই, চোখ রাঙায় কথা বলেন নাই। কি অমায়িক ব্যবহার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা তো তারই উম্মত, তাহলে আমাদের ব্যবহার নরম হওয়া দরকার, আমাদের কলিজাটা নরম হওয়া দরকার। আমাদের কলিজাটা শক্ত হইতে হইতে পাথরের থেকে বেশি শক্ত হয়ে গেছে। অন্তরে কাউকে আমরা জায়গা দিতে রাজি না, কারোর প্রতি ভালোবাসা দেখাইতে আমরা রাজি না। নিষ্ঠুরতা আর নিষ্ঠুরতা, চতুর্দিকে নিষ্ঠুরতার ছয়লাভ, কাউকে আমাদের সহ্য হয় না, কাউকে পছন্দ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বললেন,
আলাম নাশরাহ লাকা সদরাক, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষটাকে উন্মুক্ত করে দেইনি? আমি কি আপনাকে একজন খোলা মনের মানুষ বানাইনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই আসতো তাকেই তিনি গ্রহণ করতে পারতেন, তাকে তার অন্তরের মধ্যে, বুকের মধ্যে জায়গা দিতে পারতেন। লোকজন বলতো, নিজেরা আলাপ করতো যে আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই সবথেকে বেশি ভালোবাসে। আবার আরেকজন যে মিশতো সেও বলতো, আমার মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই সবথেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, দেখেন কি আন্তরিকতা ছিল মানুষের প্রতি, কি ভালোবাসা ছিল মানুষের প্রতি। কাফেরদের প্রতিও তিনি কখনো এরকম বিদ্বেষ পোষণ করতেন না। তিনি তায়েফে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা তাকে আক্রমণ করলো, তাকে পাথর মারলো, রক্তাক্ত করলো, তাকে গালিগালাজ করলো। পাহাড়ের ফেরেশতারা এসে বলল যে নবী আপনি বলেন, আপনি শুধু একবার বলুন, আমরা দুইটা পাহাড়কে একসাথে করে তায়েফবাসীকে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, হবে না। তোমরা যদি তায়েফবাসীকে শেষই করে দাও তাহলে আমি দাওয়াতটা কার কাছে দিব? সুবহানাল্লাহ। পাল্টা আরও দোয়া করলেন যে তায়েফ থেকে তুমি, আল্লাহ তুমি তায়েফবাসী থেকে এমন লোক তৈরি করো তাওহীদপন্থী, এদেরকে মানে শ্রেষ্ঠতম তাওহীদপন্থী বানিয়ে দাও। এখন পর্যন্ত পৃথিবীতে তায়েফবাসীরা সবথেকে বেশি তাওহীদ বুঝে। সুবহানাল্লাহ, কি দেখেন, কোথায় পাহাড়ের ফেরেশতারা এসে বলল যে ধ্বংস করে দেওয়ার জন্য, তিনি বলতেছেন না না না, ধ্বংস করা যাবে না। কি রহম দিল ছিলেন, যাকে একটু আগেই রক্তাক্ত করেছে, গালি দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রতিশোধ পরায়ণ ছিলেন না। মক্কা বিজয়ের সময় কি দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। তার চাচার কলিজাটা উহুদ যুদ্ধের সময় সাইয়্যিদুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করার, শহীদ করার পরে তার বুকটা ছিঁড়ে তার কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যেদিন হলো তখন তিনি ঘোষণা দিয়ে দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে উঠবে তারা নিরাপদ, যারা কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে তারাও নিরাপদ, যারা নিজেদের ঘরে দরজা বন্ধ করে থাকবে তারাও নিরাপদ। চিন্তা করেন ফলশ্রুতিতে কি হলো। হিন্দা দেখলো, হায় হায় আমি কি সর্বনাশ করলাম, মুসলমানদের কি সর্বনাশ আমরা করলাম, তাদেরকে ঘরবাড়ি ছাড়া করলাম, তাদের উপর কত অত্যাচার না করলাম, চিবিয়ে চিবিয়ে খেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা, কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্ষমা করে দিলেন, তিনি এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বিষয়টা আপনি খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রহম দিল ছিলেন। বিশেষ করে তিনি অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে রহম দেখিয়েছেন, দয়া দেখিয়েছেন। যারা অধীনস্থ, যারা অধীনে চাকরি করে, মরার আগে যখন তিনি মারা যাবেন তার আগ মুহূর্তে তিনি দুইটা কথা বলেছেন। একটা বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, তোমরা সলাত কায়েম করো, সলাত কায়েম করো, সলাত কায়েম করো। আরেকটা কথা ছিল ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দাস দাসী যারা আছে, তোমাদের দাস দাসী যারা আছে, তোমাদের দাস দাসী যারা আছে, দাস দাসীদের প্রতি তোমরা সদয় হও, দাস দাসীদের প্রতি তোমরা যত্নবান হও, দুর্বলদের প্রতি তোমরা যত্নবান হও। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, তাদের ব্যাপারে হুঁশিয়ারি করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া করলেন, যারা কঠোর হয় অধস্তন ব্যক্তিদের প্রতি, তাদের জন্য এই দোয়াটাতে রয়েছে একটা কঠিন হুঁশিয়ারি। 1828 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার উম্মতের দায়িত্ব যে ব্যক্তিরা নেয়,
আমার উম্মতের দায়িত্বশীল যে ব্যক্তিটা হয়, মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, আমার উম্মতের কোনো কাজের ব্যাপারে যে ব্যক্তিটা দায়িত্ব নেয়, ওই ব্যক্তিটা যদি আমার উম্মতের প্রতি কঠোর হয়, আল্লাহ তুমি তার উপরে কঠোর হও। আল্লাহ হেফাজত করো। এই কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি তার প্রতি কঠোর হও যে আমার উম্মতের কিছু মানুষের দায়িত্ব পাওয়ার পরে সে যদি আমার উম্মতের প্রতি কঠোর হয়, আল্লাহ তুমি তার প্রতি কঠোর হও। আল্লাহ ওই ব্যক্তির প্রতি কঠোর হয়ে যাবেন যদি সে ওই অধস্থন ব্যক্তির, অধীন ব্যক্তির প্রতি যদি সে কঠোরতা অবলম্বন করে। যারা বড় বড় অফিসের বস, অনেক কর্মচারী থাকে, অনেক কর্মকর্তা থাকে, যারা বাড়ির মালিক সেখানে মনে করেন যে অনেক কর্মচারী থাকে, গৃহচারিকা তারা থাকে, তাদের প্রতি সদয় হতে হবে। যদি আপনি সদয় না হন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি তাদের প্রতি কঠোর হও। আর যে আমার উম্মতের অভিভাবক হয়, আমার উম্মতের দায়িত্বশীল হয়, এমন ব্যক্তি যদি আমার উম্মতের প্রতি দয়া করে, অধস্তন ব্যক্তিদের প্রতি দয়া করে, তাহলে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। এই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। বিষয়টা কত জটিল ও কঠিন একটু খেয়াল করে দেখেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কিন্তু কবুল না হওয়ার মতো নয়। তো আমরা যত বেশি আমাদের অধস্তন ব্যক্তিদের প্রতি কঠোর হব, আল্লাহ আমাদের প্রতি তত বেশি কঠোর হবে। দোকানের কর্মচারী, গৃহস্থলীর কর্মী, যারা বিভিন্ন অফিসে চাকরি করে, অধস্তন ব্যক্তি, তাদের প্রতি দয়া দেখাতে হবে, তাদের প্রতি মায়া দেখাতে হবে। কাজের পর কাজ চাপিয়ে দেওয়া, একটু উল্টাপাল্টা কাজ করে ফেললে ধমক দেওয়া, এরপরে হচ্ছে তাদেরকে মারধর করা, এগুলো তো প্রশ্নই আসে না। আমরা এর আগের হাদিস থেকে দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন এটা আমরা দেখেছি। তো আপনি খেয়াল করে দেখেন যে এইভাবে আমরা যদি পরিচালনা করতাম আমাদের সমাজ, তাহলে কীরকম মহাব্বত আমাদের একজন আরেকজনের প্রতি তৈরি হতো। আজকে মুমিনদের মধ্যে কোনো দয়া মায়া নাই, মুমিনদের মধ্যে কোনো রহম দিলের খুবই অভাব। অথচ আপনি যদি খেয়াল করে দেখেন সাহাবীদের মধ্যে কীরকম সম্পর্ক ছিল। সূরা ফাতার 29 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে বলা হয়েছে যে তার সাথে যারা আছে, যে সাহাবায়ে কেরাম, তারা কাফেরদের প্রতি কঠোর আর নিজেদের প্রতি তারা হচ্ছে রহমদিল। রহমা ও বাইনাহুম, তারা নিজেদের প্রতি একে অপরের প্রতি তারা হচ্ছে দয়াশীল, তারা মায়াশীল। একজন আরেকজনকে তারা বুকের মধ্যে আগলে রাখত। সাহাবীদের দৃষ্টান্ত যদি আপনি দেখেন, যুদ্ধের ময়দানে তারা গিয়েছে, একজন আরেকজনের সামনে বুক পেতে দিয়েছে, আমাকে আগে মারো, আমাকে আগে হত্যা করো, এইভাবে করে একজন আরেকজনের জন্য জীবন দিয়েছে। এই রকম দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। আজকে মুসলমানদের মধ্যে দুর্বলতার জায়গাগুলো কোথায় আপনি দেখেন। মুসলমানরা মুসলমানদের প্রতি কতটুকু দয়ালু, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন যাতে আমরা দয়া দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি জমিনবাসীদের উপর দয়া করে না, আসমানবাসীরা তার উপর দয়া করে না। যে ব্যক্তি জমিনবাসীদের উপর দয়া করে, আসমানবাসীরা তার উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খাচ্ছিলেন হাসান হুসাইনকে। এক ব্যক্তি এসে বলল যে আমার তো 10টা পোলাপাইন, কিন্তু আমার মন চায় না 10টা ছেলে মেয়েকে চুমু দিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে না দেন, দয়া সৃষ্টি করে না দেন, আমি কি করতে পারি? তোমার তো দয়া নাই, বাচ্চাদের প্রতি তোমার দয়া নাই, বাচ্চাদের প্রতি তোমার মায়া নাই। যদি থাকতো তুমি চুমু খাইতা, তোমার নিজের সন্তানদেরকে তুমি চুমু খাইতা। দয়া নাই, মায়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক লোক বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরটা অত্যন্ত কঠিন হয়ে গেছে, আমার দিলটা বড় কঠিন হয়ে গেছে, আমি কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ইয়াতিমদের মাথার মধ্যে হাত বোলাবে, ইয়াতিমদের মাথার মধ্যে তুমি হাত বোলাবে, তাহলে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরটাকে নরম করে দিবেন, তোমার দিলটাকে নরম করে দিবেন। এই কাজটা তুমি করবে। এভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন। তো রহম দিল হতে হবে, সবার প্রতি রহম দিল হওয়া, দয়াবান হওয়া,
দয়ার দৃষ্টিতে দেখা, ওপেন হার্টেড হওয়া, খোলা মনের অধিকারী হওয়া, মানুষদেরকে রিসিভ করতে শেখা, মানুষদেরকে আগলে রাখতে শেখা, এটা আমাদের নবীর সুন্নাহ। অতএব আমরা এটা চেষ্টা করব যে আমরা যেন আমাদের দিলটাকে নরম করে প্রত্যেকটা মানুষকে আগলে রাখার অভ্যাস যেন আমরা গঠন করতে পারি। শুধু মেজাজ খিটখিটে হয়ে থাকে, শুধু স্যাংস্যাং স্যাংস্যাং করে, আষ্টে হৃদয়, আষ্টে মন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছা করে না, নাক ছিটকানো সবসময়, এই স্বভাবগুলো কোনো মুসলমানের থাকতে পারে না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এমন স্বভাব যে লোকজন আমার কাছে আসলে আর আমার থেকে উঠে যেতে চায় না, আমার কাছে থাকতে চায়, আমার দুইটা কথা শুনতে চায়, আমার সাথে বসতে চায়। এই সুযোগ নিয়েই তো আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি এরকম হৃদয়ের অধিকারী হন, কর্কশ হৃদয়ের অধিকারী, তাহলে চারপাশ থেকে লোকজন সরে যাবে, তখন আর আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। অতএব দিলটাকে নরম করুন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এরপরে বললেন যে তাদেরকে ক্ষমা করে দেন। আশেপাশের অনেক লোকজন ভুলভ্রান্তি করতে পারে, নবীকে বললেন যে নবী আপনি তাদেরকে ক্ষমা করে দিন। শুধু তাই নয়, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। শুধু ক্ষমা করে দিলেই হবে না, বরং তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। যেই ব্যক্তিটা ক্ষমা করে দেয়, এই ব্যক্তিটার ইজ্জত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দেন। অতএব মানুষকে ক্ষমা করতে জানতে হবে, অধীনস্থদেরকে ক্ষমা করতে জানতে হবে। যারা আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, কলিগদের মধ্যে যে যেখানে কেউ যদি ভুলভ্রান্তি করে, তাদেরকে ক্ষমা করতে শিখতে হবে, ক্ষমা করতে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করতেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াশাবিরহুম ফিল আমরি। তুমি পরামর্শ করবে কাজের জন্য পরামর্শ করবে। পরামর্শ করার পরে যদি তুমি একমত হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে। তো দেখেন আপনি, পরামর্শ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সরাসরি ওহী নাজিল হতো, ওহী আসতো তার কাছে। তিনি যদি কোনো ভুল পথে পা বাড়াতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহী নাজিল করে সঠিক পথটা দেখায় দিতেন, সঠিক সিদ্ধান্তটা জানিয়ে দিতেন। এইরকম একজন ওহীর গ্রাহক যিনি, তিনি অনেক বিষয়ে পরামর্শ নিয়েছেন সাহাবায়ে কেরামের। আপনি অবাক হবেন, হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধিতে যতগুলো সন্ধি ছিল, সবগুলো পয়েন্ট ছিল মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু সাধারণ মুসলমানেরা তো জানে না। আল্লাহ বললেন এটা সুস্পষ্ট বিজয়। সাহাবায়ে কেরাম তো আর বুঝতে পারতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগনেচার করলেন, এখন সকল সাহাবায়ে কেরাম অভিমান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কাম করলেন, কী কাজ করলেন, সব দ্বারা আমাদের বিরুদ্ধে গেল, আর তিনি সেখানে সাইন করলেন। সবাই অভিমান করে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মাথা মুন্ডন করো, যারা পশু নিয়ে এসেছো তোমরা কুরবানি করো। কেউ মাথা মুন্ডন করে না, কেউ কুরবানি করে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে শুরু করুন, আসুন আপনার মাথাটা আগে কামাইয়া দেই, আপনার মাথাটা আগে মুন্ডন করি, আপনি আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুন্ডন করলেন, তিনি তার পশুটাকে কুরবানি করলেন। এরপরে সাহাবায়ে কেরাম তাদের রাগ অভিমান ভেঙে সবাই মাথা মুন্ডন করলেন এবং যার পশু ছিল তারা কুরবানি করলেন। পরামর্শটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন কার কাছ থেকে? তার স্ত্রী উম্মে সালামার কাছ থেকে রাদিয়াল্লাহু আনহা। আপনি চিন্তা করেন, একজন নারীর পরামর্শ প্রেসিডেন্টকে দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া একজন নারীর পরামর্শ একটা বৈপ্লবিক একটা পরিবর্তন সেদিন এনে দিয়েছিল। সকল সাহাবায়ে কেরামের রাগ অভিমান ভেঙে সেদিন তারা কুরবানি করেছিল, মাথা মুন্ডন করেছিল। যেদিন বদরের যুদ্ধ হবে, বদরের যুদ্ধের দিন, এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সামন্তকে সুন্দর করে সাজালেন। বলেন যে কারা কারা কোথায় দাঁড়াবে। হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাজরাজ গোত্রের একজন সৈনিক ছিলেন, সাধারণ একজন সৈনিক ছিলেন, কিন্তু তিনি যুদ্ধ বুঝতেন। গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে সৈন্য সামন্ত যেভাবে সাজিয়েছেন, এটা কি আল্লাহ আপনাকে বলে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহ আমাকে বলে দেন নাই, আমি আমার নিজের মতো করে সাজিয়েছি। বলছে আল্লাহ যদি এটা না বলে দিয়ে থাকেন, তাহলে আপনি এভাবে নয়,
বরং অন্যভাবে সৈন্যগুলোকে সাজান। সুবহানাল্লাহ, খেয়াল করেন। আপনি বলছেন যে আপনি বদরের যে কূপ আছে এই কূপটার পিছনে মুসলমান সৈন্যদেরকে দাঁড় করান। তারা পিপাসিত হয়ে যখন এখানে কূপে পানি পান করতে আসবে, পিপাসিত থাকলে মরুভূমিতে এমনি তো আদমরা, এদেরকে মারাটা আমাদের জন্য সহজ হবে। আপনি কূপের পিছনে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা চমৎকার পরামর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সৈন্যদেরকে পিছনে নিয়ে আসলেন। আপনি চিন্তা করেন, তিনি তো সেনাপতি যুদ্ধের, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন ওহির ধারক বাহক, তিনি শ্রেষ্ঠ মানুষ। একজন সাধারণ একজন সৈনিকের পরামর্শ তিনি নিলেন, কোনো কার্পণ্য করলেন না। তিনি বললেন না আমি তো বস, আমি তো রাসূল, আমি তো প্রেসিডেন্ট, আমি তো সেনাপতি, তুমি কে, তোমার পরামর্শ নেওয়া লাগবে, এই কথা বললেন না। যুদ্ধে জয়লাভ করলেন। সুবহানাল্লাহ, কি দৃষ্টান্ত দেখালেন একজন নেতা, একজন বিশ্ববরেণ্য মানুষ, প্রেসিডেন্ট, কি দৃষ্টান্ত দেখালেন। একজন সাধারণ সৈনিকের পরামর্শ তিনি নিলেন। ইতিহাস হয়ে থাকলো এই যে বদর যুদ্ধে যে মুসলমানদের বিজয়, সুবহানাল্লাহ, এটা তো মুসলমানদের জন্য এক চিরন্তন ইতিহাস। কিয়ামত পর্যন্ত এই ইতিহাস থাকবে, মানুষ এই ইতিহাসগুলো বলবে। এটা হচ্ছে একজন নেতার বৈশিষ্ট্য। আপনার উচিত হবে আপনার অধস্তন যারা আছে, এমনকি পরিবারের সদস্য, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন। এতে করে তাদের মধ্যে নেতৃত্বের গুণাগুণ তৈরি হবে, নেতৃত্বের কোয়ালিটি তৈরি হবে। সব যদি একা একা করেন, সব যদি নিজে নিজে করেন, তাহলে মেন্টালি আপনার সন্তানাদি ম্যাচিওর হবে না, আপনার স্ত্রী বুড়া বয়সে অনেক কিছু বুঝবে না। আর যদি পরামর্শ করেন সবার সাথে ছোটবেলা থেকে, অল্প বয়স থেকে, দেখবেন তারা সিদ্ধান্ত নিতে শিখবে। তারা শিখবে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্তটা আপনিই নেন, কিন্তু আপনি যখন আপনার সন্তানের সাথে পরামর্শ করবেন, তারা এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল হবে, তারা এই বিষয়টা জানবে, তারা এই বিষয়টা নিয়ে ব্রেন স্টর্মিং করার চেষ্টা করবে। আপনি যদি একটা অফিস পরিচালনা করেন, আপনি যদি একটা স্কুল পরিচালনা করেন, আপনি যদি একটা মাদ্রাসা পরিচালনা করেন, আপনি যদি একটা মসজিদ পরিচালনা করেন, সবার সাথে পরামর্শ করুন। পরামর্শের মধ্যেই রয়েছে বরকত, কারণ এক মাথার থেকে 2 মাথা উত্তম, 2 মাথার থেকে 10 মাথা উত্তম। কার মাথা থেকে আল্লাহ কি বুদ্ধি দিয়ে দেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরামর্শ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা রয়েছে, এই সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ রেখেছেন। সৌহার্দ্যপূর্ণ মনোভাব, মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে যদি আপনি কাজগুলো করেন। আর সব যদি একা একা করে ফেলেন, আপনি মোড়ল, আপনি সভাপতি, আপনি প্রেসিডেন্ট, আপনি সেনাপতি, সব আপনি একা একা করে ফেলেন, তাইলে হবে না। তাহলে এই যে হৃদ্যতাপূর্ণ যে সম্পর্ক, ভালোবাসার যে সম্পর্ক, এটা তৈরি হবে না। যোগ্য লোক ভবিষ্যতে আর তৈরি হবে না। এই কাজটা করতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধনী বাপের সন্তান ছিলেন, খ্রিস্টান ধর্মের। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। করার পরে খন্দক যুদ্ধের সময় তিনি পরামর্শ দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি রক্তপাত এড়াতে চাই, আমরা যদি কোনো ধরনের সংঘর্ষমুক্তভাবে বিজয় লাভ করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, মদিনাতে আমরা একটা ড্রেন করতে পারি, আমরা পরিখা খনন করতে পারি। তাহলে এই দিক দিয়ে আর ঢুকতে পারবে না। একদিকে পাহাড়, আর 2 দিকে হচ্ছে খেজুরের বাগান, আরেক দিকে হচ্ছে ওই যে খোলা জায়গা। তো এই খোলা জায়গাটা যদি আমরা খনন করে ফেলি, তাহলে এই জায়গা দিয়ে আর মুশরিকরা ঢুকতে পারবে না, আমরা সহজেই জিতে যাব। মাসখানিক তারা ছিল এখানে, ঝড়-ঝাপটা এসে তাদেরকে তুলে নিয়ে গেলো, খাবার নাই, পানীয় নেই, কীভাবে এতদিন পর্যন্ত এখানে থাকবে, পাহারা দিবে। 2-1 জন আসতে চায়, তীর ছুঁড়ে মেরে ফেলে। এই যে কৌশলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। তাহলে আপনি যদি পরামর্শ নেন, কার মাথা থেকে কি চলে আসে এটা কিন্তু আমরা জানি না। দেখেন, আপনি পরামর্শ ভিত্তিক পরিবার যদি গঠন করেন, আপনার পরিবারে যোগ্য লোক তৈরি হবে, আপনার পরিবারটা সুন্দর হবে, কারো মধ্যে কোনো মনোমালিন্যতা থাকবে না। সিদ্ধান্ত তো আপনিই নেবেন, আপনি অভিভাবক, কিন্তু পরামর্শটা আপনি সবার কাছ থেকে নেন। আপনার বউকে বঞ্চিত করবেন না, আপনার মেয়ে সন্তানটাকে বঞ্চিত করবেন না, আপনার ছেলেদেরকে ম্যাচিউর করে গড়ে তুলুন, এই কারণে পরামর্শ করবেন। সবার সাথে এমনভাবে প্রত্যেকটা জায়গায় পরামর্শ করা দরকার। এরপরে বলা হয়েছে, যখন আপনারা একমত হবেন তখন আল্লাহর উপর ভরসা করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে যখন তোমরা একমত হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা ঢেলে দিবেন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, যে আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন,
তাহলে পৃথিবীতে কেউ নাই যে তোমাদেরকে পরাজিত করতে পারে। আর আল্লাহ যদি তোমাদেরকে পরাজিত করেন, আল্লাহ যদি তোমাদেরকে লাঞ্ছিত করতে চান, তাহলে কেউ নাই যে তোমাদেরকে সাহায্য করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারে আমাদেরকে বিজয় দিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিতে। সম্পূর্ণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অতএব সাহায্য দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমাদের মুসলমানদের শাসকরা যদি মনে করে যে আমরা আমেরিকা বললে, আমরা যে দল আমেরিকা বলে দিবে সেই দল ক্ষমতায় যাবে, তাহলে আমেরিকানদের পা চাটি আমরা কিছুদিন, এরপরে না হলে আমরা ভারতীয়দের পা চাটি, দাদাদের পা চাটি, না হলে অমুকদের তমুকদের, হয় মুশরিকদের, না হলে ইহুদিদের, খ্রিস্টানদের, তাদের পা চেটে চেটে আমরা ক্ষমতায় যাব। এরা হচ্ছে দুনিয়ার অপদার্থ দায়িত্বশীল আমাদের দেশের। এরা যতদিন পর্যন্ত এই রকমটা করবে যে আমেরিকার সাহায্য নিয়ে ক্ষমতায় আসবে, আমেরিকার সাহায্য নিয়ে আমেরিকার পা চাটবে এবং জনগণও পা চাটতে বাধ্য হবে, আমেরিকার সংসদে গ্রহণ করতে বাধ্য হবে। আর তারা যদি মুশরিকদের কাছ থেকে সাহায্য নেয়, তাহলে মুশরিকদের তারা তাদের ধর্মটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা আমরা বিগত 53 বছরে দেখেছি। অতএব মুমিনদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে নবী, আপনি বলুন, এই রাজত্বের অধিকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চাইলে কাউকে রাজত্ব দেন, তিনি চাইলে কারো কাছ থেকে ছিনিয়ে নেন, তিনি চাইলে কাউকে ইজ্জত দেন, তিনি চাইলে কাউকে বেইজ্জতি করেন। অতএব আমাদের মুমিনদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, তার দিকে পাবন্দি হওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি বিজয় দেন তাহলে আমরা বিজয়ী হব। আর আপনি যদি কাফের মুশরিকদের উপর নির্ভর করে এই দেশকে গোছানোর চেষ্টা করেন, বাংলাদেশ এই গোলামির জিনজির থেকে জীবনে কোনোদিন বের হতে পারবে না। এরপরে দেখেন 3 নম্বর পয়েন্ট যেটা ছিল, ওমা কানা লিন-নবী আইয়াগুল্লা। কোনো নবীর জন্য এটা উচিত হবে না, কোনো নবীর জন্য উচিত নয় যে তিনি গুলুল করবেন। গুলুল হচ্ছে খেয়ানত করা, গুলুল হচ্ছে খেয়ানত করা, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ থেকে অথরিটিকে না জানিয়ে কোনো কিছু নিয়ে নেওয়া। তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে বদর যুদ্ধের যে গনিমত লাভ করেছিলেন, এখান থেকে কিছু কিছু জিনিস চুরি হয়ে গিয়েছিল। তো যারা মুনাফিক টাইপের লোকজন আছে তারা বলতেছে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাড়তি নিয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভনীয় নয় যে তিনি গনিমতের মাল থেকে অল্প কিছু নিয়ে নেবেন। তিনিও যদি নিতেন, তারপরও সবার প্রকাশ্যে বন্টন করে তিনি নিতেন, তিনিও হিসাবের বাইরে নিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিসাবের বাইরে নিতেন না। কেউ যদি নেয়, এটার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আপনি দেখেন, রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের কাছে আমানত। আজকে আমরা দেখেছি কিভাবে এই 53 বছর ধরে আমাদের 1971 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কিভাবে লুটে পুটে বাংলাদেশকে খেয়েছে। যে যেভাবে পেরেছে সেভাবেই তারা লুটপাট করেছে বাংলাদেশকে। তারা যদি জানতো যে কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে কি ভয়ঙ্কর কথা বলা হয়েছে এই ব্যাপারে। খয়বর যুদ্ধ থেকে ফেরার পথে মিদআম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সে দাঁড়ালো, তার বাহনে উঠবে, এমন অবস্থায় একটা তীর এসে তাকে মেরে ফেললো, বিদ্ধ করলো, মারা গেল। সাহাবায়ে কেরাম তো বলতেছে কতই না উত্তম শহীদ, এই ব্যক্তি তো জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে থামো, জান্নাতে যাবে না। কেন যাবে না? ও গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। আপনি চিন্তা করে দেখেন, 4234 নম্বর হাদিস বুখারীর। ও গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে, এই কারণে সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। দৌড়ে একটা লোক আসলো, একটা লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা জুতার ফিতা আমি নিয়ে গিয়েছিলাম, আপনাকে বলি নাই। জুতার ফিতার কি মূল্য আছে আমাদের কাছে? কত দাম হতে পারে জুতার ফিতার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শিরাকুন আও শিরাকানে মিনান নার। জুতার একটা ফিতা, জুতার 2টা ফিতা কেউ যদি নেয় সে জাহান্নামে যাবে। গনিমতের মাল থেকে, দেশের সম্পদ থেকে কেউ যদি জুতার ফিতা পরিমাণ কেউ নেয় তাহলে সে জাহান্নামে যাবে। কারণ এখানে কোটি কোটি মানুষের হক রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের আপনি যদি 1 টাকা মেরে খান, 18 কোটি মানুষের হক এখানে রয়েছে। হিসাবটা বড় জটিল। বাসার দুদক আপনাকে ধরবে কিনা এটাও পরের ব্যাপার। দুদককেও আপনি কিনে নিতে পারেন, কিন্তু আল্লাহ যে দুদক সেট করে রেখেছেন তারা যে ধরবেন, খুব শক্ত করে ধরবেন, বাঁচার কোনো রাস্তা নাই, কোনো বাঁচার রাস্তা নাই।
কিছু পশম নিয়ে আসলো, পশম। একজন সাহাবী দৌড়ে আসলো, পশম নিয়ে আসলো একজন সাহাবী, এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পশমগুলো আমি আপনাকে না বলে নিয়ে গিয়েছি। বলছে না না, এখন বিচার শেষ, এখন এই বন্টন করা শেষ হয়ে গেছে, এখন আমি কাকে দিব এটা, কাকে দিব আমি এটা? তুমি এটা কি করলা? তুমি এই হিসাব তোমার সাথে আল্লাহর হবে, আমি এটার দায়িত্ব নিব না, আমি এটার দায়িত্ব নিব না। আজকে যে হাদিয়া নেই, আমাদের রাষ্ট্রীয় চোরেরা যে হাদিয়া নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন যাকাতের সম্পদ কালেকশনের জন্য। ওই ব্যক্তিটা আসলো, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখতেছেন এগুলো হচ্ছে যাকাতের মাল, যাকাতের এগুলো, আর এই যে এইটা আমাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে থামো, তুমি যদি তোমার মা বাবার ঘরে থাকতে তোমাকে কেউ হাদিয়া দিত? রাষ্ট্র যদি তোমাকে দায়িত্ব না দিত তাহলে কি তোমাকে কেউ হাদিয়া দিত? তুমি বিচারপতি না হইলে কেউ হাদিয়া দিত? তুমি ডিসিএসপি না হলে তোমাকে কেউ হাদিয়া দিত? রাষ্ট্র তোমাকে পদ দিয়েছে, এই কারণে তোমাকে হাদিয়া দিয়েছে। তুমি থামো, এগুলো ফেরত দাও, এগুলো তোমার না। এগুলোকে গুলুর বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের চোরেরা কত জায়গা থেকে চুরি করে, তাদের কোনো ভয় নাই। তারা মনে করে যে কোনো রকমভাবে যদি কানাডা পর্যন্ত যেতে পারে, আমেরিকা পর্যন্ত যেতে পারে, ভারত পর্যন্ত যেতে পারে, মালয়েশিয়া যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারে, তারা বেঁচে যাবে। কখনো নয়, কোনো মুসলমানদের এরকম চিন্তা করাই উচিত নয়, কখনোই বাঁচা যাবে না। যদি আপনি একটা সিঙ্গেল টাকা, একটা সিঙ্গেল পয়সা যদি আপনি রাষ্ট্রের ব্যয় করেন, যদি আপনি এই আমানতটা রক্ষা করতে না পারেন, যে যত প্রকারের দায়িত্বশীল আছে সবাইকে এটার জন্য জবাব দিতে হবে। কোনো সম্পদ আপনার নিজের নয়, আপনাকে বেতন দেওয়া হয়, আপনাকে ভাতা দেওয়া হয়, আপনি যে দায়িত্বের জন্য এসেছেন। মানুষ তো খুব লাফায় পদ নেওয়ার জন্য, মারামারি করে পর্যন্ত। একটা দলের দেখলাম 100 দিন পর্যন্ত গেল না, নিজেদের মধ্যে মারামারি করে 19 জনকে মেরে ফেলছে, 19 জনকে মেরে ফেলছে নিজেদের দলের মধ্যে। আপনি চিন্তা করেন তারা কি চায়? আধিপত্য বিস্তার করতে চায়, নেতা হতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে দায়িত্ব দেওয়া হলো এমন ব্যক্তিটাকে ছুরি ছাড়া জবাই করে ফেলা হলো। দায়িত্ব এত কঠিন জিনিস, এই দায়িত্ব মানুষ চেয়ে নিবে এটা তো প্রশ্নই আসে না। আর চেয়ে নিলে দায়িত্ব আল্লাহর সাহায্য আসে না। জনগণ যদি কোনো দায়িত্বশীল বানায় তাহলে আল্লাহ তাকে সাহায্য করেন, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করেন, তাকে যোগ্য করে তোলেন। আর কেউ যদি চেয়ে নেয় সে সরাসরি জাহান্নামের দিকেই হাঁটছে, আর বিকল্প কোনো রাস্তা নাই। খুব ভয়ঙ্কর বিষয়। অতএব রাষ্ট্রীয় সম্পদ অনেকে ট্রেন দিয়ে চলে, মনে করে টিকিট না কাটলে কী হবে, লোকাল ট্রেনগুলোতে বিশেষ করে না কাটলে কী হবে, না কাটলে কী হবে? আপনি 18 কোটি মানুষের হক মারলেন, আপনি তো মনে করতেছেন সরকারি একটা জিনিস এখানে পড়ে আছে, নষ্ট করলে কি হবে? আপনি 18 কোটি মানুষের হক নষ্ট করলেন। একজন ব্যক্তির হইলে আপনি ক্ষমা নেওয়াটা সহজ ছিল, কিন্তু 18 কোটি মানুষের হক আপনি কিভাবে ফেরত দিবেন? হিসাবটা বড় জটিল, এই আমানতের হিসাবটা বড় জটিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই, ওই ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তির দিন নাই যে ব্যক্তিরা তার ওয়াদা ঠিক রাখতে পারে না। আমানত ঠিক না রাখতে পারলে ঈমান নাই, ওয়াদা ঠিক না রাখতে পারলে তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। কিসের ধর্ম, কিসের কি? ঠিক রাখতে হবে, এই বিষয়গুলো হিসাবে নিয়ে আসতে হবে। দেখেন, আমি একটা পয়েন্ট বলে শেষ করতে চাই। মুসলমানদের মধ্যে আমানতদারিতা ছিল, আর তখনই বিশ্বের বুকে মুসলমানেরা নেতৃত্ব দিয়েছে। আজকে মুসলমানদের মধ্যে আমানতদারিতা নাই, এই কারণে তারা গোলামের জাতিতে পরিণত হচ্ছে। হিরাক্লিয়াস, রোমের সম্রাট, আয়াত যখন নাজিল হলো গুলিবাতির রুম মানে রুম পরাজিত হয়েছে। রুম হচ্ছে তখনকার দুইটা পরাশক্তির মধ্যে একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রুম। তাহলে দুইটা ক্ষমতাধর রাষ্ট্র তখনকার সময়ে। এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে আয়াত পড়ে শোনাচ্ছেন যে রুম পরাজিত হয়েছে। রুমের লোকেরা তো তখন হাসতেছে। আপনি যদি বর্তমানে খেয়াল করে দেখেন যে বাংলাদেশ যদি বলে যে আমেরিকাকে পরাজিত করবে, আমেরিকান সবাই যেমন হাসবে যে এটা কি বলে, আবার এটা কিভাবে সম্ভব, বাংলাদেশ কিভাবে আমেরিকাকে পরাজিত করতে পারে, সবাই যেমন হাসবে। ওই সময় হাসাহাসি করতেছিল। কিন্তু হিরাক্লিয়াস ভাবলো যে আচ্ছা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কথাটা বলেছে, তাহলে কিছু লোক পাঠাই, সে কিসের বলে বলিয়ান হয়ে এই কথাটা বলেছে।
কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলল যে রোম পরাজিত হবে? কিছু লোক পাঠাই, গোয়েন্দাকে পাঠালো, কয়েকজন গোয়েন্দাকে পাঠালো, তারা এসে রিপোর্ট করলো, হেরাক্লিয়াসের কাছে বলল যে আমরা এই জিনিসগুলো দেখে এসেছি। কি কি দেখে এসেছি? মুসলমানদের মধ্যে আছে আমানতদারিতা, মুসলমানদের মধ্যে আছে ভ্রাতৃত্ব, মুসলমানদের মধ্যে আছে নেতার প্রতি আনুগত্য, নেতার জন্য তারা জীবন দিতে রাজি, আর তাদের মধ্যে পরস্পরের যে ভালোবাসা দেখলাম, একজন আরেকজনকে যেভাবে মোহাব্বত করে আমি আর কোনো জাতির মধ্যে এটা দেখি নাই। তাদের মধ্যে যে আমানতদারিতা দেখলাম, তাদের দোকানপাটগুলো খোলামেলা পড়ে থাকতে দেখলাম, কেউ কারোটা ছোঁয় না, কেউ কারোটা ধরে না। দেখেন হিরাক্লিয়াস কি বললেন ওই সময়টাতে? হিরাক্লিয়াস বলল, যদি কথাটা সত্য হয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা এমন হয় যে তারা আমানতদার, যদি তাদের মধ্যে সম্পর্ক এমন থাকে এবং নেতার প্রতি এরকম আনুগত্যশীল হয় তারা, তাহলে আমার ভয় হচ্ছে আমার দুই পায়ের নিচে যে সিংহাসন এটা মুসলমানদের দখলে চলে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, কথাটা চিন্তা করেন আপনি। তখন কিন্তু হিরাক্লিয়াস একবারও বলে নাই যে মুসলমানদের মধ্যে যে আধুনিক অস্ত্র তোমরা দেখে আসছো, ছিল না মুসলমানদের মাঝে কোনো আধুনিক অস্ত্র। সৈন্য সামন্ত কি ছিল? কয়েক হাজারও ছিল না, আর তাদের ছিল লাখে লাখে, লাখ লাখ সৈন্য সামন্ত ছিল, আর মুসলমানদের মধ্যে ছিল মাত্র কয়েক হাজার সৈন্য সামন্ত। কোনো আধুনিক অস্ত্র ছিল না, মানে ওই রকম যুগোপযোগী অস্ত্র যে পরিমাণে থাকা দরকার এরকম ছিল না। উট ছিল না, ঘোড়া ছিল না, ওই রকম তীর ছিল না, বাহিনী ছিল না। এরপরেও মুসলমানদের কাছে পরাজিত হওয়ার আশঙ্কা পেশ করলো কেন? কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে ছিল আমানতদারিতা, মুসলমানদের মধ্যে ছিল পরস্পরের প্রতি ভালোবাসা, মুসলমানদের মধ্যে ছিল নেতার প্রতি আনুগত্য। আজকে আপনি দেখেন মুসলমানদের প্রতি ভালোবাসা কেমন। এই যে ইসরায়েলিরা আমাদেরকে মোটেই গণে না, আমেরিকানরা আমাদেরকে মোটেই গণে না। কেন গণে না? তারা জানে যে মুসলমানদের মধ্যে যে ফাটল তারা ধরাইতে সক্ষম হয়েছে, এই ভারত কেন আমাদেরকে গণার প্রয়োজন মনে করে না। যে মুসলমানদের মধ্যে যেই রকম সংঘর্ষ তারা তৈরি করতে পেরেছে র আর মুসাদের মাধ্যমে, মুসলমানরা তো এক জায়গায় আসতে পারবে না কোনোদিন। যতদিন তারা এক জায়গায় আসতে পারবে না ততদিন পর্যন্ত কাফেরদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আপনি দেখেন তাবলিগের মতো এত সহজ সরল নরম দাওয়াতি কাজের গ্রুপ বাংলাদেশে আর নাই। এই তাবলিগের মধ্যে মারামারি করে 4 জন নিহত মানে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করলে যে মারা গেছে সেও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী, শহীদ না কিন্তু এটা। এই পরিচয় দেওয়ার সুযোগ নাই আল্লাহর কাছে দাঁড়ায়া যে আমি একজন মুজাহিদ, দুইজনই মুসলমান। যে মারছে তাও সে জাহান্নামে যাবে, এরপরে যাকে মারা হয়েছে সেও জাহান্নামে যাবে। মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না। কিন্তু আজকে পরিস্থিতিটা কি তৈরি করলো বাংলাদেশে? আমরা ভালোবাসতে শিখি নাই, আমরা মোহাব্বত করতে শিখি নাই, আমরা একটু দয়া দেখাতে শিখি নাই, আমরা পরামর্শ করতে শিখি নাই, আমরা আমানতদারিতা শিখি নাই। অতএব আমরা যদি আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে না পারি, আজকে যে সূরা আলে ইমরানের আয়াতের আলোকে আলোচনা করলাম যে রহমদিল হওয়া, পরস্পর পরামর্শ করে কাজ করা, অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করা। আরে ভুলভ্রান্তি তো মানুষেরই হয়, আমার ভাইয়ের ভুল হয়েছে আমি তাকে ক্ষমা করে দেই, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাকে সোনার মানুষে পরিণত করবেন। আল্লাহর উপর ভরসা করি, কাফেরদের উপরে নয়, মুশরিকদের উপরে নয়, ইহুদি খ্রিস্টানদের উপর নয়, আল্লাহর উপর ভরসা করতে হবে মুসলমানদের। এরপরে কোনো ধরনের খেয়ানত করা যাবে না, কোনো ধরনের খেয়ানত করা যাবে না। এখন যারা সরকারি চাকরিজীবী তাদের দ্বারা খেয়ানত বেশি হয়। প্রাইভেট কোম্পানিতেও ফাঁক ফুকর থাকলে এখানেও ঘুষঘাস নেওয়ার চেষ্টা করে, দান মারার চেষ্টা করে। এই ধরনের খেয়ানত থাকলে কোনো জাতি উন্নত জাতিতে পরিণত হতে পারে না। এই হিসাবটা যে খেয়ানত করে সেও বুঝে। যে জায়গায় খেয়ানত আছে সেই জায়গায় অত্যাচারী শাসক আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিবেন, সেই জায়গায় কোনো ভালো কিছু আশা করা যায় না। অতএব প্রত্যেকের জায়গা থেকে খেয়ানত বন্ধ করতে হবে, প্রত্যেকের জায়গা থেকে যে আমি যেখান থেকে যতটুকু আমার অধিকার রয়েছে, আমার প্রাপ্য রয়েছে সেটা আমি নিব, যেটা আমার প্রাপ্য না সেখানে যাই থাকুক আমি সেটার ভাগ নিব না, কারণ এটা আমার না। যেটা আমার না সেটা আমি ভোগ করব না। এই মানসিকতা মুসলমানদের তৈরি করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আমিন।